হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি, কাঁচা কাঁঠালের রেসিপি। কাঁচা কাঁঠাল গরু মাংসের দিয়ে রান্না করে দেখাবো। খুবই মজার এই রেসিপিটি, একবার ট্রাই করে দেখবেন। কাঁঠালটি আমি কেটে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর এখানে নিয়েছি গরু মাংস 1 কেজি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি আর আদা বাটা 1.5 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আমি আমার স্বাদ মতো অ্যাডজাস্ট করে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো মরিচটা অ্যাডজাস্ট করে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ 1.5 চা চামচ। আমি আমার স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি এখানে 2 রকমের এলাচ, কালো এলাচ এবং সবুজ এলাচ, দিয়ে দিচ্ছি 6টা কাঁচামরিচ পিছনের সাইড ভেঙে দিয়েছি, 2 টুকরা দারুচিনি, একটা স্টার মশলা এবং 3টা তেজপাতা টুকরো করে সব দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে এখন ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। হলুদের গুঁড়াটা বাসায় বাঙানো ছিল, এটার রং বেশি, তাই 1 চা চামচ দিয়েছি। আপনাদের হলুদের গুঁড়া কিনা হলে 1.5 চা চামচ দিয়ে দিবেন। ভালোভাবে এভাবে মাংসটা মেখে নিতে হবে, তাহলে মশলাটা ভালোভাবে মাংসের মাঝে যাবে, খেতে ভালো লাগবে। তো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় না থাকলে 1 ঘন্টা হলেও ম্যারিনেট করে রাখবেন। আর আগে যে কাঁঠালটা কেটে রেখেছিলাম, ওই কাঁঠালটা আমি ফুটন্ত গরম পানিতে 5 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি হালকা হলুদ দিয়ে, দেখতেই পাচ্ছেন। এরপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রেসার কুকারে এখন 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এর মাঝে দিয়ে দিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে, পেঁয়াজটা হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করাই রাখা মাংসটা আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, এতে টেস্টটা অনেক ভালো আসে। তো মাংসটা এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে মাংস দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেকে প্রেসার কুকারে মাংস রান্না করলে পরে ঢাকনা খুললে দেখা যায় যে মশলার গন্ধ থেকে যায়। এর কারণ হচ্ছে যে ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হয়, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দেওয়ার আগে। তো আমি একবার ভালোভাবে দেখেছেন মিক্স করে নিয়েছি, এরপরে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা খুলে প্রায় 5-6 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি, নিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে অবশ্যই নেড়ে ছেড়ে দিবেন। আর এই পর্যায়ে আমি চুলার আগুন রেখেছিলাম মিডিয়াম হিটে, হাই হিটে রাখলে মশলাটা নিচে পুড়ে যাবে। তো আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি। নেড়ে ছেড়ে দিয়ে আবারও এভাবে ঢাকনা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। এরপর আবারও মাংসটাকে দেখেন নেড়ে ছেড়ে দিচ্ছি। এতে করে দেখেন মাংসটা খুব সুন্দর কালার এসেছে আর গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এর ফলে আর গন্ধ লাগবে না মাংসটা। প্রায় 10-15 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এরপরে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। 1 কেজি গরু মাংসের মাঝে 1/2 কেজি পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন বা বাড়িয়েও দিতে পারেন। দিয়ে ভালোভাবে মিক্স করে দিয়েছি মশলাটা, পানি সব কিছু যেন মিক্স হয়। এরপরে বলক ওঠার পরে এখন আমি কাঁঠাল দিয়ে দিচ্ছি, আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠাল। আপনারা একটু ভালোভাবে দেখেন, আমি কাঁঠালটা দেওয়ার পরে কিন্তু আর মাংসর সাথে মিক্স করে দেইনি, অর্থাৎ উলটপালট করে দেইনি, উপরে রেখে দিয়েছি। এতে করে কাঁঠালটা সুন্দরভাবে থাকবে, সুন্দরভাবে হবে, গলে যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়ে এখন সিটি দিয়ে নিচ্ছি। আমি 10টা সিটি দিয়ে দিব। আমার প্রেসার কুকার আরএফএলের টোপারটা, আপনাদের প্রেসার কুকার কয়টা লাগবে তাই দিয়ে দিবেন। তো 10টা সিটি দেওয়ার পরে দেখেন এখন আর সিটি নেই, একদম নর্মাল হয়ে গিয়েছে, এইভাবে দেখে নেবেন। এরপরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ভিতরে কেমন হয়েছে
দেখাচ্ছি। দেখেন উপরে মশলাগুলো এভাবে উঠে আসে। তো মশলাগুলো আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এখন একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কতটুকু ইয়াম্মি হয়েছে, কতটুকু লোভনীয় হয়েছে। কাঁঠালগুলো ভেঙে যায় না, কারণ উপরে দেওয়ার পরে আমরা নেড়ে দেইনি, এটা উপরেই রেখে দিয়েছিলাম। আশা করছি রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।